बातिल से दबने वाले आसमां नहीं हम सौ बार कर चुके हैं तो इम्तिहा हमारा सौ बार कर चुके हैं तो इम्तिहा हमारा तौहीद की अमानत सीनों में है हमारे तौहीद की अमानत सीनों में है हमारे आशा नहीं मिटाना नामो नशा हमारा आशा नहीं मिटाना नामो नशा हमारा मुहम्मद ने आकर कुफ्र को मिटाया कुफ्र को मिटाकर सदाकत बताया कुफ्र को मिटाकर सदाकत बताया। अल्हम्दुलिल्लाह मद्रसात सुफ़ा अल इस्लामिया फरीदपुर मुल्लापाड़ा नयनपुर श्रीपुर गाजीपुर उद्योगे आज 15 नवेम्बर रोज शुक्रवार वार्षिक ওয়াজ ও দুয়ার মাহফিলের সম্মানিত সভাপতি এবং প্রধান মেহমান উস্তাজুল আসাতিজা সাইকুল হাদিস আল্লামা মাহবুবুল্লাহ কাসিমি সাহেব দামাত বরকাতুহুম আমার সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত আল্লাহ তাআলার আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিন আযম এবং পর্দার আড়ালের সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজ এই জালিসুর রহমান জান্নাতের বাগানে আসা এবং বসার তৌফিক দান করেছেন। কিছু কথা বলা এবং শোনার মতো আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন, এই জন্য মালিকের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করছি। উচ্চ স্বরে ভক্তি ভরে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, যার যত শক্তি আছে সেই শক্তিকে উজাড় করে দিয়ে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য আওয়াজ দিয়ে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে আরো অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় সহি তরিকায় কুরআন ও সুন্নাহর ভিত্তিতে আহলুস সুন্নাত ওয়াল জামাআতের আকীদায় আমাদেরকে 10 মায়ের 10 সন্তানকে একত্রিত হয়ে মিলে বসার মতো মালিক সুযোগ দিয়েছেন। আল্লাহ তাআলার দরবারে আরো হাজার হাজার কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এমন একটা জামানার মধ্যে উপস্থিত করেছেন যে জামানার মধ্যে ডান দিকে যাইলো ফিতনা, বাম দিকে যাইলো ফিতনা, সামনে যাইলো ফিতনা, পিছনে যাইলো ফিতনা, ঠিক কিনা? আর আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এত ফিতনা থাকার পরেও যে আজ আপনাদের এই মুল্লাপাড়া নয়নপুর এলাকায় এই জালিসুর রহমান জান্নাতের বাগান আল্লাহ পাক আমাদেরকে উপহার দিয়েছেন, তাতে আপনারা খুশি না বেজার?
খুশির আওয়াজ কি কম হয় না বেশি হয়? আপনাদের আওয়াজ শুনে মনে হচ্ছে আপনারা অনেক বেজার, সবাই খুশি আপনারা। আবার আপনাদেরকে প্রশ্ন করছি, আপনাদের এই আয়োজন আজ আপনারা পেয়ে আপনারা খুশি না বেজার? কম না বেশি? অবশ্যই বেশি খুশি হওয়া দরকার। কারণ হচ্ছে রাস্তা তো দুইটা, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর, একটা জান্নাতের আরেকটা জাহান্নামের। এখন বর্তমান সময়ের মধ্যে একটা দল চলে যাচ্ছে জান্নাতের পথে, আরেকটা দল চলে যাচ্ছে জাহান্নামের পথে। এখন জাহান্নামের পথ সকলেই জানি আমরা, জাহান্নামের পথগুলা, আবার জান্নাতের রাস্তাগুলোও আমরা জানি। কিন্তু বর্তমান সময়ে জাহান্নামের দিকে যাওয়ার জন্য মানুষ প্রতিযোগিতা করতে শুরু করছে, ঠিক কিনা? বর্তমান সময়ে কিছু কিছু যুবক আছে যারা যাত্রা গানের আয়োজন করে, আছে না নাই? ওই যাত্রা গান কি জান্নাতের রাস্তা নাকি জাহান্নামের রাস্তা? আর জোরে বলেন। এই যে আপনাদের মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক তোফাজ্জল ভাই, আমার অনেক মহব্বতের অনেক ঘনিষ্ঠ একজন বন্ধুবর, আপনাদের এলাকায় যে এই আয়োজন আপনাদেরকে উপহার দিয়েছেন, অবশ্যই বেশি খুশি হওয়া দরকার। কারণ হচ্ছে কিছু কিছু যুবক যারা আছে, যারা যাত্রা গানের আয়োজন করে, ওই জায়গার মধ্যে তারা লাফালাফি, নাচানাচি, আনন্দ উল্লাস করে কি করে না? আর জোরে বলেন। অবশ্যই তারা ওই জায়গার মধ্যে লাফালাফি, নাচানাচি, আনন্দ উল্লাস করে। তারা কিন্তু জানে ওইটা জাহান্নামের রাস্তা, জানার পরেও আনন্দ উল্লাস, লাফালাফি, নাচানাচি করতে পারে। কিন্তু আমরা তো জানি এইটা জান্নাতের রাস্তা। এই জান্নাতের মধ্যে আসার পরে তাদের চাইতে হাজার গুণ বেশি খুশি আমাদের হওয়া দরকার, ঠিক কিনা? আজ আমরা এই জায়গার মধ্যে এসেছি, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, আমরা যদিও এটা দেখতে পাচ্ছি অল্প কিছু টাকা দিয়ে এই সামিয়ানাটা বানানো, কিন্তু রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেন, তোমাদের দুইটি নজর দিয়ে, দুইটি নয়ন দিয়ে তোমরা দেখতে পাচ্ছ, এইটা অল্প টাকার, অল্প কিছু সামিয়ানা দিয়ে, অল্প টাকার কাপড় ক্রয় করে ছোট্ট একটা প্যান্ডেল দেখতে পাইতেছো। এটা ছোট্ট কম দামি প্যান্ডেল না, এটা হচ্ছে একটা জান্নাতি বাগান। সুবহানাল্লাহ। এই যে আপনারা এই জায়গার মধ্যে আসার জন্য যেদিন থেকে মাহফিলের খবরটা পেয়েছেন, ওই দিন নিয়ত করছেন নাকি আজ নিয়ত করছেন? যেদিন আপনারা শুনতে পাইছেন আপনাদের এই এলাকার মধ্যে মাহফিল হবে, ওই দিনই তো আপনাদের নিয়ত যে আমরা এই মাহফিলের মধ্যে উপস্থিত হব, তাই না? দেখেন আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম কেমন মুহাব্বত, কেমন আমাদেরকে ভালোবাসেন। যেদিন আমরা নিয়ত করেছি এই মাহফিলের মধ্যে আসব, ওই দিনই আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম ফেরেশতাদেরকে আদেশ করেছেন, ও ফেরেশতারা, যে বান্দারাই আমার জান্নাতি পরিবেশের মধ্যে যাওয়ার জন্য নিয়ত করছে, ওই বান্দাদের মধ্যে যাও, সব লিখতে শুরু করে দাও। আবার এই বান্দাটাই যদি কোনো গুনাহের কাজের জন্য নিয়ত করে, যে বান্দাটাই জান্নাতি পরিবেশে আসার জন্য নিয়ত করলো, এই বান্দার আমলনামার মধ্যে সব উঠানোর আদেশ দেয় কে? আবার একটু আল্লাহকে উচ্চ স্বরে ডাক দেন তো আল্লাহ। আওয়াজ হয় নাই, আরেকটু উচ্চ স্বরে আল্লাহকে ডাক দেন তো আল্লাহ। হে আমার আব্বা জানরা, একটু গভীর মনোযোগ দেন। আমরা যখন নিয়ত করলাম এই জান্নাতি পরিবেশের মধ্যে আসব, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম বলেন, ও আমার ফেরেশতারা, আমার আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল কুদ্দুসরা জান্নাতি পরিবেশে যাওয়ার জন্য নিয়ত করছে, যা 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 তার আমলনামার মধ্যে সব উঠাইতে শুরু কর। আবার এই বান্দাটাই যদি যাত্রা গানে যাওয়ার জন্য নিয়ত করে, অথবা ওই বান্দাটাই যদি অন্য কোনো গুনাহের কাজের জন্য নিয়ত করে, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমকে ফেরেশতারা প্রশ্ন করেন, ইয়া আল্লাহ, আপনার যে বান্দা জান্নাতি পরিবেশে যাওয়ার জন্য নিয়ত করলো, তার আমলনামার মধ্যে সব উঠানোর জন্য আপনি আদেশ দিলেন। আবার এই বান্দাকে যে যাত্রা গানে যাওয়ার জন্য নিয়ত করলো, ওই বান্দার আমলনামার মধ্যে কি কোনো গুনাহ এখনই লেখা শুরু করব নাকি? আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম বলেন, না 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 ফেরেশতা, না,
আমার ওই বান্দার আমলনামার মধ্যে এখনই গুনাহ উঠাইবা না। আল্লাহু আকবার। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম বলেন এখনই আমার বান্দার আমলনামার মধ্যে গুনাহ লেখা উঠাইবা না। কারণ কি জানোনি, এখন আমার বান্দা গুনাহের কাজের জন্য নিয়ত করছে, একটু পরেই তো এই গুনাহ থেকে আবার পরিবর্তন হইয়া আমি আল্লাহর রাস্তায় তো আবার ফিরে আসতেও পারে। কারণ কি জানোনি, আমি আমার বান্দাদেরকে অনেক মোহাব্বত, অনেক ভালোবাসি। আমার বান্দা গুনাহের কাজ শুরু করার আগে যদি তোমরা গুনাহ উঠাইতে শুরু করে দাও, আমার বান্দারা তো জাহান্নামী হয়ে যাবে। আমি আমার একটা বান্দাকেও তো আমি জাহান্নামে দেওয়ার জন্য আমি আল্লাহ বানাই নাই। আল্লাহু আকবার। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম বলেন আমি আমার একটা বান্দাকেও জাহান্নামে দেওয়ার জন্য আমি আল্লাহ বানাই নাই। হিন্দুকেও আমি আল্লাহ তাআলা জাহান্নামে দেওয়ার জন্য আমি আল্লাহ বানাই নাই। খ্রিস্টানকেও আমি আল্লাহ তাআলা জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। ইহুদিকেও আমি আল্লাহ তাআলা জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। বিধর্মী যত মানুষ আছে কাউকে আমি আল্লাহ তাআলা জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। ঈমানদারদেরকেও আমি আল্লাহ তাআলা জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। কিন্তু তারা জাহান্নামে যাবে কি জন্য জানোনি? তাদেরকে আমি একটা সবচাইতে দামি সম্পদ দিলাম, যে সম্পদটার নাম হলো আকল। এই আকলের দ্বারা দুনিয়াতে থাকা অবস্থায় আমি আল্লাহ তাআলার নাফরমানি করবে। এই নাফরমানি করার কারণে তারা জাহান্নামে যাবে। হে আব্বাজান, একটু গভীর মনোযোগ দেন। আজ আপনাদের মাঝে আমার বন্ধু বরতুফজ্জল ভাই আপনাদেরকে এই মাহফিলের আয়োজন দিলেন, একটা উপহার আপনাদেরকে জান্নাতি পরিবেশ দিলেন। এই জান্নাতি পরিবেশের মধ্যে নিয়ত করছেন তো আপনার আমলনামার মধ্যে সব উঠতে শুরু হয়ে গিয়েছে। আব্বাজানরা কি জন্য জানেননি? আমার আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আমাদেরকে অনেক মোহাব্বত, অনেক ভালোবাসেন। কেমন মোহাব্বত, কেমন ভালোবাসা, কেমন মায়া আমার আল্লাহ পাক আমাদের দিকে। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম বলেন হে আমার প্রিয় আশিক বান্দারা, আমি তোমাদেরকে কেমন মায়া, কেমন মোহাব্বত করি জানোনি? এই যে মায়া মোহাব্বত যা আছে, এই মায়া মোহাব্বতটা যদি 100 ভাগে ভাগ করা, কয়শতে? 100তে তোমরা যদি ভাগ করো, 100তে ভাগ করার পরে তোমরা 99% মায়া, 99% মায়া আমি আল্লাহর কাছে রাইখা দিছি, আর 1% মায়া আমি সারা দুনিয়ার মানুষদেরকে দিয়ে দিলাম। 1%-এর মধ্যে মায়ের ভিতরে, মার অন্তরের মধ্যে আমি আল্লাহ তাআলা ঢুকায়া দিলাম। দেখেন না মার অন্তরের মধ্যে সন্তানের জন্য কেমন মায়া। মার মতো আপন দুনিয়ার মধ্যে কিন্তু আর কেউ হয় না। মার মতো দরদি দুনিয়ার মধ্যে আর কেউ হয় না। সন্তানের যদি কোনো অসুস্থ হয়, মা কিন্তু আরামে ঘুমাইতে পারে না। মার মতো দরদি কার কেউ হয় না। বাবার মতো মায়াবী কেউ হয় না। বাবা যার নাই, মা যার নাই, সে বুঝে মা বাবা হারা কত বেদনা। মায়ের মতো দরদি দুনিয়ার মধ্যে আর কাউরে পাইবা না। যার মা আছে সে বুঝবা না মা হারা কত যন্ত্রণা। বাবা যার নাই সে বুঝবা না বাবা হারা কত বেদনা। মা বাবার মতো দরদি আর কেউ হয় না। মার অন্তরের মধ্যে আল্লাহ তাআলা 1% মায়া থেকে 1% মায়া থেকে কিঞ্চিত মায়া মার অন্তরের মধ্যে ঢুকায়া দিছে। আবার 1% মায়া থেকে দুনিয়ার যত হিংস্র প্রাণী আছে, সাপ বলেন, বিচ্ছু বলেন, বাঘ বলেন, ভাল্লুক বলেন, সিংহ বলেন, যতগুলা প্রাণী আছে তাদের অন্তরের মধ্যেও আল্লাহ ঢুকায়া দিছেন। দেখেন না, সাপ কিন্তু তার সন্তানকে আঘাত করে না। কারণ কি? তার মা তো সেও মা, তার অন্তরের মধ্যে সন্তানের জন্য একটু মায়া আছে। সিংহ কিন্তু তার সন্তানকে আক্রমণ করে না, এটাও একটা মায়া। মায়ার কারণে ওই সিংহ তার সন্তানকে আক্রমণ করে না। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম বলেন ওই যে 1% মায়া থেকে মা সন্তানের জন্য এত মায়া,
কিন্তু আমি আল্লাহ তাআলার 99% মায়া। তাহলে বুঝো আমি আল্লাহ তাআলার অন্তরের মধ্যে তোমাদের জন্য কেমন মায়া মুহাব্বত। আল্লাহু আকবার। একটু এই জন্য আবারও দুইটা হাত উঠায় আল্লাহকে ডাক দেন তো আল্লাহ। আর আওয়াজ দিয়ে একটু আল্লাহকে ডাক দেন না আল্লাহ। হে আব্বা জানরা, রাত যত গভীর হয় মার দরজা বন্ধ হয়ে যায়, রাত যত গভীর হয় বাবার দরজা বন্ধ হয়ে যায়, রাত যত গভীর হয় বন্ধু বান্ধবের দরজা বন্ধ হয়ে যায়, রাত যত গভীর হয় পশু পাখি ঘুমায়া যায়, কিন্তু একটা দরজা কখনোই বন্ধ হয় না। একটু আওয়াজ দিয়ে বলেন না তিনি কে? আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বলেন, ও আমার প্রিয় আশিক বান্দারা, ফজরের সময় আমি আল্লাহ তাআলা তোদেরকে মুয়াজ্জিনের মাধ্যমে আমি আল্লাহ ডাক দিলাম, কিন্তু আমি তোদেরকে নামাজের মধ্যে পাইলাম না। জোহরের সময়ও আমি আল্লাহ তাআলা মুয়াজ্জিনের মাধ্যমে ডাক দিলাম, আমি তোদেরকে মসজিদের মধ্যে পাইলাম না। আসরের সময় আমি আল্লাহ তাআলা মুয়াজ্জিনের মাধ্যমে ডাক দেওয়াইলাম। মাগরিবের সময়, ইশারের সময় আমি আল্লাহ তাআলা তোদেরকে ডাক দেওয়াইলাম, কিন্তু তোদেরকে পাইলাম না। দৈনিক 5 বার আমি তোদেরকে মুয়াজ্জিনের মাধ্যমে ডাক দেওয়াইলাম, একবারও পাইলাম না। কিন্তু এমন একটা সময় আছে যে সময়ের মধ্যে কারো মাধ্যমে আমি আল্লাহ ডাক দেওয়াই না। ওই সময়টা সবাই যখন ঘুমায় যায়, সব মানুষ ঘুমায় যায়, পশু পাখি ঘুমায় যায়, ওই শেষ রাত্রির বেলা যখন সব মানুষ ঘুমায়, ওই সময় আমি প্রথম আসমানের মধ্যে আইসা একটা বান্দাকে আমি নাম ধইরা ডাকতে থাকি। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, একটা বান্দাকে আমি আল্লাহ তাআলা নাম ধরে ডাকতে থাকি। হে আব্দুর রহমান, হে আব্দুর রহিম, হে আব্দুল কুদ্দুস, হে আমার প্রিয় আশিক বান্দারা, যা কিছু দরকার তুই আমি আল্লাহর কাছে চা। আমি তো এমন মায়াবী, আমি তো এমন দয়ার মাওলা, আমি তো আরহামার রাহিমিন, আমি তো গফুরুর রহিম। যা দরকার, সন্তান লাগলেও আমি আল্লাহর কাছে চা, টাকা লাগলেও আমি আল্লাহর কাছে চা, যাহা কিছু দরকার আমি আল্লাহর কাছে যখন তোরা চাইতে দেরি করবি, আমি আল্লাহ তাআলা তোদের চাওয়াকে পুরা করতে দেরি করব না। আমরা তো এখন কিন্তু আল্লাহর কাছে চাইবো কেমনে এই সিস্টেমই জানি না। আল্লাহর কাছে যে চাইতে হবে ওই সিস্টেমই কিন্তু আমাদের জানা নাই। কিন্তু দুনিয়ার নেতা ফেতা খেতার পিছনে কেমনে পা চাটতে হবে ওই সিস্টেম ভালো জানি, কিন্তু আল্লাহর নৈকট্য হাসিল কেমনে করতে হবে সেই সিস্টেম আমাদের জানা নাই। দুনিয়ার যত নেতা ফেতা আছে তারা তো দুনিয়ার যত নাপাক ভালোবাসা আছে, ওই নাপাক ভালোবাসা অর্জনের জন্য তারা সব কিছু করতে রাজি হয়ে যায়, কিন্তু যখনই দেখে ইসলামের কোনো কিছু, ওই জায়গার মধ্যে তাদের মাথা গরম হয়ে যায়। ঠিক কিনা? ইসলামের কিছু দেখতে চাইলে দুনিয়ার যত নাপাকি আছে ওই নেতা ফেতারা তারা বলে দুনিয়ার সব কিছু করতে রাজি, ইসলামের কিছু ঢুকাইতে চাইবা আমরা এই সব আমরা বরদাস্ত করতে পারবো না। দুনিয়ার তোমরা যা চাও, তোমরা গোলামি করবা, তোমরা সব কিছু করবা, কিন্তু সংসদে যদি কোনো আলেমকে ঢুকাইতে চাও এইটা আমরা চাই না। সংসদে আলেমকে তারা দেখতে চায় না, তারা চায় বিয়ে শাদীর মধ্যে হুজুর দরকার, জানাজার মধ্যে হুজুর দরকার, এই জায়গার মধ্যে দরকার, ওই জায়গায় দরকার, কিন্তু আমার সাথে এক হয়ে এবং আমার সাথে এক ও নেক হয়ে কাজ করবে, রাজনীতি করবে, তারা এই জিনিসটা পছন্দ করে না। ঠিক কিনা জোরে বলেন, আরো জোরে বলেন ঠিক কিনা? কারণ হচ্ছে যদি ওই জায়গার মধ্যে কোনো আলেম ঢুকে যায়, যদি সংসদের মধ্যে কোনো আলেম যায়, তাহলেই তো তাদের ওই যে নিজ দিয়ে টাকা খাওয়া দান্দাবাজি বন্ধ হয়ে যাবে। আরো জোরে বলেন, দান্দাবাজি আর চান্দাবাজি তো তারা করতে পারবে না। ঠিক কিনা? দান্দাবাজি আর চান্দাবাজি যেহেতু করতে পারবে না, তারা বলে হুজুরদেরকেও সংসদে নেওয়া যাবে না। কিন্তু আমরা বলি
ক্ষমতার মালিক কে? আরো চিৎকার মেরে বলেন, আরো আওয়াজ দিয়ে বলেন, সম্মানের মালিক কে? আরো জোরে বলেন, ইজ্জতের মালিক কে? আল্লাহ যদি দেয়, দুনিয়ার কারো বাহাদুরি আছে না। আমরা তো ইতিপূর্বে অনেক দেখেছি, অনেক কিছু দেখছি, কিন্তু এখন আমরা সব কিছু দেখা শেষ, সামনে আমরা দেখতে চাই ইসলামের বাংলাদেশ। আমরা সব কিছু দেখা শেষ, তন্ত্র মন্ত্র যা কিছু ছিল সব কিছু দেখেছি। 17 বছর ওই ফ্যাসিস্টের আমলে আলেমদেরকে কম নির্যাতন করা হয় নাই, ঠিক কিনা? আমরা ওই 17 বছর দেখেছি কোন আলেমরা যখন এই জায়গার মধ্যে হক কথা উচ্চারণ করতে আসছে, তখন হক কথাগুলা বলতে দেওয়া হয় নাই। স্পষ্ট ভাষায় বলছি, সামনেও যারা আসবা চিন্তা ভাবনা করে আসবা। কারণ হচ্ছে আল্লাহ তাআলা কাকে সংসদের মধ্যে বসায় একমাত্র আল্লাহ পাক ভালো জানেন। সামনে যদি তোমরা আসতেও পারো, বর্তমান সময়ে তো প্রায় 90% মানুষ চায় আলেমরা ক্ষমতায় যাক। আর জুড়ে বলেন, কিন্তু বর্তমান সময়ে যে অবস্থা, তোমরা ক্ষমতায় যাইলে কি করবা আল্লাহই ভালো জানে। আর জুড়ে বলেন, বর্তমান যে অবস্থা, আল্লাহ পাক এই সব ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করেন। বেশি কিছু বলতেও চাচ্ছি না, বললেও তো সমস্যা। এখন আমরা আলেমরা এমন একটা অবস্থায় আছি, বললেও সমস্যা, না বললেও সমস্যা। কারণ হচ্ছে যদি না বলি আল্লাহ তাআলার কাঠ গড়াই তো দাঁড়াইতে পারবো না। আল্লাহ তাআলা যখন জিজ্ঞাসা করবেন, হে আব্দুল সালাম জিহাদি, সারা বাংলাদেশের মধ্যে বয়ান করতা, হক কথাগুলা মানুষদেরকে বললা না, আসো তোমার জিহ্বাটা আগুনের কেচি দ্বারা কাইটা দেই। সেই ভয় একটু আগে হুজুর বয়ান করতেছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদাররা, একমাত্র আল্লাহকে ভয় কর। কাকে? আর চিৎকার মেরে একটু আল্লাহকে ডাক দেন তো, আল্লাহ। আর আওয়াজ দিয়ে একটু ইমানের পাওয়ার বাড়াইয়া একমাত্র আল্লাহকে ডাক দেন তো, আল্লাহ। নাস্তিকতা নিপাত, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের কি আওয়াজ, ক্ষুদ্রদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, ঠিক না? নাস্তিকতা নিপাত, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের কি আওয়াজ, ক্ষুদ্রদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ। চলো চলো সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলা, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, ঠিক কিনা? মুসলমানের এই দেশেতে কাদিয়ানীদের ঠাঁই নাই, ঠিক কিনা? মুসলমানের এই দেশেতে সাদিয়ানীদের ঠাঁই নাই, ঠিক কিনা? মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই। নাস্তিকদের পক্ষে যারা, তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে, ঠিক না? চলো চলো সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলা, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আপনারা রাগ করতেছেন? বয়ান চলবে ইনশাআল্লাহ, চলবে চলবে ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করেন। আর জোরে বলেন আমিন। যে কথাটা বলতেছিলাম, আমরা আলেম হয়ে এমন বিপদে আছি, আমরা কথা বললেও দোষ, না বললেও দোষ। কথা বললে দুনিয়ার চাপ আমরা সহ্য করতে পারি না। ফ্যাসিস্টের আমলে যেমন আমরা জবান দিয়ে হক কথাগুলা উচ্চারণ করলে সরকারি মেহমান কারায় ঢুকতে হইতো, কিন্তু এখন যদি কথা না বলি, মরার পরে আল্লাহ পাক যখন জিজ্ঞাসা করবেন, আল্লাহর কাছে তো আর ফাঁকি দেওয়ার টাইম নাই।
আল্লাহর কাছে ফাঁকি দিতে পারবো না। আগামীকাল 15ই নভেম্বর, আগামীকাল 15ই নভেম্বর ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে আমাদের আহলে হক উলামায়ে কেরামের নেতৃত্বে কাদিয়ানী, আচ্ছা বলেন তো আমার নবীর পরে কোন নবী আছে? আর জোরে বলেন। আচ্ছা কাদিয়ানী যে নবী দাবি করে এটা কি সত্য না মিথ্যা? আর জোরে বলেন। এটা আপনারা বিশ্বাস করেন? বিশ্বাস করেন এই কাদিয়ানীকে সত্য নবী বিশ্বাস করেন? প্রশ্নই তো আসে না। আমাদের শেষ জামানার শেষ পয়গম্বর তো আমাদের নবী সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন যদি কোন ব্যক্তি আয়েশা বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী না, শেষ পয়গম্বর আরেকজন আছে, তাকে আপনি বিশ্বাস করেন? আগামীকাল আহলে হক উলামায়ে কেরামের নেতৃত্বে ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে উলামায়ে কেরামরা ডাক দিয়েছেন ওই কাদিয়ানীদের বিষয়ে সংসদে আইন পাস করার জন্য। আপনারা যাবেন ইনশাআল্লাহ। যারা পাকাপোক্ত ঈমান আছে তারাই যাইতে পারবেন, দুর্বল ঈমানদাররা যাইতে পারবেন না। মুখে বললেন একটা, এখান থেকে যাওয়ার পরে বললেন আরেকটা, আপনি হলে সবচাইতে বড় মুনাফিক। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, সেই সংসদে আইন বাস্তবায়িত করার জন্য আগামীকাল সোহরাওয়ার্দী উদ্যানে ডাক দিয়েছেন আমাদের আহলে হক উলামায়ে কেরামের এই আশা এবং আমাদেরও আশা, ঠিক কিনা? আহলে হক উলামায়ে কেরামের আশা এবং আমি আব্দুস সালাম সহ আপনারা এখানে যারা উপস্থিত রয়েছেন সবারই আশা সংসদে আইন পাস করতে হবে। অন্য অন্য বিধর্মীরা যেমন দেশের মধ্যে থাকে, হিন্দুরা যেমন থাকে তাদের নাগরিক অধিকার রয়েছে, খ্রিস্টানরা যেমন থাকে তাদের নাগরিক অধিকার রয়েছে, তারা যেমন থাকে তারা হিন্দুর ব্যানারে থাকে, তারা বিধর্মী, খ্রিস্টানরা তারা বাংলাদেশের মধ্যে থাকে, তারা হচ্ছে বিধর্মী, তারা মুসলমান দাবি করে, তারা দেশের মধ্যে থাকে না। কাদিয়ানীরাও বাংলাদেশের মধ্যে থাকবে কিন্তু মুসলমান দাবি নিয়ে তারা থাকতে পারবে না। আরো জোরে বলেন ঠিক কিনা? আরো আওয়াজ দিয়ে বলেন। এই কাদিয়ানীরা মুসলমান দাবি করে বাংলাদেশের মধ্যে থাকতে পারবে না, তারা কোনোদিন মুসলমান হতে পারে না, তারা কাফের, ঠিক কিনা? জাগো আহমদ শফির নির্ভীক কাফেলা, শাইখুল হাদিসের সন্তান, মামুনুল হকের আহ্বান হও, ইমানের বলে আজ বলিয়ান। জাগো মুফতি আমিনের নির্ভীক কাফেলা, খতিব উবাইদুল হকের সন্তান, জিহাদি সাহেবের আহ্বানে হও, ইমানের বলে আজ বলিয়ান। আল্লাহর জমিনে কাদিয়ানী দাজ্জাল মুরতাদি বেদিনের ঠাঁই নেই, তাওহীদি জনতার হুঙ্কারে আজ ইমানের দাবানল জ্বলবে। খতমে নবুয়তের শানে করবে যারা অপমান, প্রাণ গেলেও লড়তে রাজি, মিটিয়ে দিব আজ তোদের নিশান। খতমে নবুয়ত জিন্দাবাদ, খতমে নবুয়ত, সবাই বলেন খতমে নবুয়ত, খতমে নবুয়ত, খতমে নবুয়ত উঠাও আওয়াজ, জাগো মুজাহিদ ওই জাগো আবার, শিরবাদ আমামা মদিনার চেতনা, শহীদের মিছিলের কালো দুর্বার আজ দীপ্ত কণ্ঠে মোরা জানাতে চাই, হকের পথে সদা লড়তে রাজি, দুর্গম গিরি পথে পাড়িয়ে যাব, ভাঙবো দুয়ার ওই কাদিয়ানীর, ঠিক কিনা? খতমে নবুয়তের শানে করবে যারা অপমান, প্রাণ গেলেও লড়তে রাজি, মিটিয়ে দেব আজ তোদের নিশান। খতমে নবুয়ত, খতমে নবুয়ত জিন্দাবাদ, খতমে নবুয়ত জিন্দাবাদ, খতমে নবুয়ত জিন্দাবাদ, খতমে নবুয়ত জিন্দাবাদ। আল্লাহ সবাইকে কবুল করেন, আমিন বলেন। আর জোরে বলেন আমিন। যে কথাটা বলতেছিলাম, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম বলেন একটা বান্দাকেও আল্লাহ জাহান্নামে দেওয়ার জন্য বানায় নাই, কোন হিন্দুকেও আল্লাহ জাহান্নামে দেওয়ার জন্য বানায় নাই, কোন খ্রিস্টানকেও আল্লাহ তাআলা জাহান্নামে দেওয়ার জন্য
বানাই পারেন হুজুর হিন্দুরা খ্রিস্টানরা জান্নাতে যাবে না, জান্নাতে তাদের জন্য আল্লাহ জান্নাত বানাইছেন, তারা জাহান্নামে যাবে না, তাহলে তাদের জান্নাতগুলো কি আল্লাহ খালি রাখবেন? না, তাদের জান্নাতগুলো আল্লাহ খালিও রাখবে না। এখন আপনাদের এই অঞ্চলগুলোর মধ্যে তো চাকরিজীবী মনে হয় বেশি, যারা ফ্যাক্টরির মধ্যে চাকরি করে, গার্মেন্টসে চাকরি করে। এই চাকরি করার সময় থাকে দুই প্রকার, একটা হইল মূল ডিউটি, আরেকটা হইল ওভার ডিউটি। থাকে না, একটা মূল ডিউটি আরেকটা হচ্ছে ওভার ডিউটি। দুই প্রকার সময়ের মধ্যে সকাল ধরেন 7টা থেকে বিকাল 5টা পর্যন্ত এটা থাকে মূল ডিউটি। এই মূল ডিউটির মধ্যে যখন চাকরি করে এটার জন্য আলাদা একটা বেতন থাকে, আবার ওভার ডিউটি যখন চাকরি করে ওই ওভার ডিউটির সময়ে কিন্তু আলাদা একটা বেতন ধরা থাকে, ঠিক কিনা? নাকি ওভার ডিউটিটা যে আপনারা করেন এই ওভার ডিউটিকে মাগনা মাগনা? আরো জোরে বলেন, আরো আওয়াজ দিয়ে। মাগনা মাগনা করেন? কোন বেক্কেল আসেনি যে মালিকরে মাগনা মাগনা সময় দিব? না, ওই ব্যক্তি বলতো মাগনা মাগনা মালিককে সময় দেওয়ার চাইতে আমি আমার বউরে সময় দিলে, আমি আমার সন্তানকে সময় দিলে, আমার সন্তান এবং স্ত্রী এই সময়টা পেয়ে সে আরো খুশিতে আত্মহারা হয়ে যাইবে। এই সময়টা মালিককে মাগনা মাগনা সময় দেওয়ার কোনো বেল আমার হাতে নাই, ঠিক কিনা? এখন মূল ডিউটি হচ্ছে সকাল 7টা অথবা 8টার থেকে শুরু হয়, 8টার থেকে বিকাল 5টা পর্যন্ত, এবং ওভার ডিউটিটা বিকাল 5টা থেকে রাত 8টা 9টা পর্যন্ত। এই রকম সময় নির্ধারিত থাকে, দুটোটার জন্য আলাদা আলাদা মুনাফা ধরা থাকে। তদ্রুপ আল্লাহ পাকের মূল ডিউটির নাম হচ্ছে ফজরের নামাজ, আল্লাহ পাকের মূল ডিউটির হচ্ছে জোহরের নামাজ, আল্লাহ পাকের মূল ডিউটির নাম হচ্ছে আসরের নামাজ, আল্লাহ পাকের মূল ডিউটির নাম হচ্ছে মাগরিবের নামাজ, আল্লাহ পাকের মূল ডিউটির নাম হচ্ছে ইশারের নামাজ, আল্লাহ পাকের মূল ডিউটি হলো রমজানের রোজা, আল্লাহ পাকের মূল ডিউটি হলো যার উপর নেশাব পরিমাণ মাল আছে তার উপর যাকাত ফরজ হয়েছে, যাকাত দেওয়া হলো আল্লাহ পাকের মূল ডিউটি। যদি টাকা বলা হয় হজে যাওয়া তার জন্য হলো মূল ডিউটি। আবার এশারের নামাজের মধ্যে একটা নামাজ আছে বেতেরের নামাজ, এটাও হলো আপনার আমার জন্য মূল ডিউটি। এই যে মূল ডিউটি যারা আদায় করবে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বলেন, এই মূল ডিউটি আদায় করলাম তো নির্ধারিত যে আপনার আমার জন্য জান্নাত আছে, এই জান্নাতটা আল্লাহ পাক আমাদেরকে দান করে দিবেন, সুবহানাল্লাহ। আবার এই যে দুনিয়ার সিস্টেম আমরা বুঝলাম, মূল ডিউটি আদায় করলে আপনার জন্য যে 20-25 হাজার টাকা যে বেতন ধরা থাকে মূল ডিউটির জন্য, আবার ওভার ডিউটি আদায় করলে আলাদা আরো 10-15 হাজার টাকা, এটা আলাদা বোনাস। তদ্রুপ আল্লাহ পাকের ওভার ডিউটির নাম হচ্ছে তাহাজ্জুদের নামাজ, আল্লাহ পাকের ওভার ডিউটির নাম হচ্ছে ইশরাকের নামাজ, আল্লাহ পাকের ওভার ডিউটির নাম হচ্ছে চাশতের নামাজ, আল্লাহ পাকের ওভার ডিউটির নাম হচ্ছে শবে বরাত শবে মেরাজের রোজা, আল্লাহ পাকের ওভার ডিউটির নাম হচ্ছে মাঝে মাঝে নফল রোজা রাখা, আল্লাহ পাকের ওভার ডিউটির নাম হচ্ছে মানুষদেরকে সদকা করা, আল্লাহ পাকের মূল ওভার ডিউটির নাম হচ্ছে মাঝে মাঝে নফল ইবাদত বেশি থেকে বেশি করা। সরকারে দো আলম নবী বলেন, যারা মূল ডিউটি মানে ফরজ আইন বিধানগুলো আদায় করার পরে নফল ইবাদত বেশি থেকে বেশি করবে, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা তার জন্য যে নির্ধারিত জান্নাতটা রাখছেন এটা তো দিবে নয় দিবে। ওই যে আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওই যে তাদের জন্য যে আল্লাহ জান্নাত বানাইছেন, ওই জান্নাতগুলো খাঁটি ঈমানওয়ালা মুসলমানদেরকে একজনকে এক একটা করে উপহার দিয়ে দিবে। এই জন্য বলি আব্বা জান,
এই যে আজকে মাহফিলে আসলাম এটাও কিন্তু ওভার ডিউটি। এই যে মাহফিলের মধ্যে আসলাম এটাই তো আমার জীবনের শেষ মাহফিল হয়ে যাইতে পারে। এখান থেকে কি বাড়িতে যাইতে পারবো কিনা সেই গ্যারান্টি কারো আসেনি? আর জোরে বলেন, এখান থেকে বাসা পর্যন্ত যাওয়ার অধিকার কারো নাই। যদি এখানে আপনার আমার হায়াতটা শেষ হয়ে যায়, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বলেন ফাইদা জাআ আজালুহুম ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বলেন আমি আল্লাহ তাআলা যাদেরকে যতদিন হায়াত দিলাম, কাউকে আমি আল্লাহ তাআলা 10 মিনিট হায়াত দিলাম, এই 10 মিনিট আমি যাদেরকে হায়াত দিলাম এই 10 মিনিটের চাইতে 1 সেকেন্ড বেশি বাঁচার অধিকার কারো নাই। অনেক ছোট ছোট বাচ্চাদেরকে দেখবেন দুনিয়াতে আসতে দেরি হয়, মাত্র 5-7 মিনিট 10 মিনিট জীবিত থাকে, পরে আর দুনিয়ার মধ্যে থাকে না। তার হায়াতে মাত্র এতটুকু নির্ধারিত ছিল, এর উপরে বাঁচার অধিকার তার নাই। আবার আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বলেন আমি আল্লাহ তাআলা কাউকে 10 দিন হায়াত দিলাম, এই 10 দিনের চাইতে 1 দিন বেশি বাঁচার অধিকার কারো নাই। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বলেন আমি আল্লাহ তাআলা কাউকে 10 বছর হায়াত দিলাম, এই 10 বছর হায়াত 10 বছরের চাইতে বেশি বাঁচার অধিকার নাই। হে আব্বা জানরা, একটু গভীর মনোযোগ দেন না। কারো হায়াত আল্লাহ তাআলা 4 থেকে 5 বছর দেয়, অনেকেই তো 4-5 বছরে কত সন্তান মারা যায়। আমার কলিজার টুকরা বন্ধুবর, আমার পরে যিনি বয়ানে আসবেন আপনাদের গত বছরও এই মাহফিলের মধ্যে আসছিলেন আব্দুল্লাহ আল মারুফ সাহেব দামাত বরকাতুহুম, একটু পরে স্টেজের মধ্যে চলে আসবেন। কয়েকদিন আগে আমার ভাইয়ের কলিজার টুকরা দুনিয়া থেকে চিরবিদায়ের জন্য চলে গেছে। যেদিন দুনিয়া থেকে চিরবিদায়ের জন্য চলে যায়, সারা বাংলাদেশের মধ্যে প্রত্যেকটা আলেমের অন্তর কেঁপে উঠে গিয়েছে। প্রত্যেকটা আলেম আমার ভাইয়ের জন্য দোয়া করছেন, আমার ভাইয়ের সন্তানের জন্য দোয়া করলেন। আমার ভাইয়ের সন্তান মাত্র কয়েকদিন হায়াত নিয়ে আসছেন, 4-5 বছর বয়সে পানিতে পড়িয়া আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। ও আব্বা জানরা, আল্লাহ পাক বলেন আমি কাউকে 20 বছর হায়াত দিলাম, 20 বছরের চাইতে বেশি বাঁচার অধিকার নাই। আমি আল্লাহ তাআলা কাউকে 40 বছর হায়াত আমি আল্লাহ তাআলা দিলাম, এই 40 বছরের চাইতে বেশি বাঁচার অধিকার কারো নাই। আল্লাহ পাক বলেন আমি আবার কাউকে 60 বছর হায়াতের জিন্দেগি দিলাম, এই 60 বছরের চাইতে বেশি বাঁচার অধিকার কারো নাই। আল্লাহ পাক বলেন আমি আবার কাউকে 80 বছর জিন্দেগি আমি আল্লাহ দিলাম, এই 80 বছর জিন্দেগির চাইতে 1 দিন বেশি বাঁচার অধিকার নাই। আপনাদেরকে বলতে চাই এখানে এমন মানুষ আছে কারো 80-85 বছর বয়স হয়ে গিয়েছে, আপনি বাড়ি পর্যন্ত যাইতে পারবেন এমন গ্যারান্টি আপনি আমি দিতে পারবো না। আর জোরে বলেন, কেউ দিতে পারবো না, কেউ দিতে পারবো না। এটাই তো আমার আপনার জীবনের শেষ মাহফিল হয়ে যাইতে পারে। এখান থেকে আমি আমার যে আরেকটা মাহফিল আছে ওই যে পাশে আপনাদের মাওনা, ওই পর্যন্ত কি যাইতে পারবো কিনা সেটার গ্যারান্টিও তো আমার নাই। এখান থেকে আমি বয়ান শেষ করতে পারবো কিনা এটার গ্যারান্টিও আমার নাই। আপনারা কি বাসা পর্যন্ত যাইতে পারবেন কিনা সেটার গ্যারান্টিও নাই। ও আব্বা জান, যেহেতু হায়াতের জিন্দেগির কথা কেউ বলতে পারি না,
এই হায়াতের রশিটা তো আল্লাহ তাআলার হাতে রাখা। আল্লাহ তাআলা যাকে যখন যে অবস্থায় ডাক দিয়ে দিবেন ওই অবস্থায় তো আল্লাহ তাআলার কাছে চলে যেতে হবে। যেহেতু আল্লাহর কাছে চলে যেতে হবে, দুনিয়ার যত নাপাকি আছে ওই নাপাকি বাদ দিয়া আল্লাহ তাআলার প্রেম ভালোবাসা, আল্লাহ তাআলার মুহাব্বতের দিকে একটু ফিরে আসো। ও আব্বা জানরা, আপনার বাবা দুনিয়ার মধ্যে অনেকেই ছিল, কিন্তু আপনার অনেকেই তো এখানে আছেন যাদের বাবা নাই। আপনাদের দাদা ছিল, অনেকের তো দাদা নাই। আপনাদের বড় আব্বা ছিল, বড় আব্বারাও তো নাই। আপনিও তো থাকবেন না। এই যে আগে বলতেছিলাম মা, মায়ের মতন তো আপন দুনিয়ার মধ্যে আর কেউ হয় না। এই মারও তো অনেকজনের মা না, এই মার মতো দরদি কেউ তো হবে না। দুনিয়ার মধ্যে কত মহিলা তো দেখতে পাও, কিন্তু মার মতো দরদি কাউরে পাও না। এই মার যার দুনিয়ার মধ্যে নাই, তোমরা দুনিয়াতে থাকা অবস্থায় তোমরা যতদিন হায়াত পাইবা জীবনে গুনাহ করবা না। যার বাবা দুনিয়ার মধ্যে নাই, দুনিয়াতে থাকা অবস্থায় তোমরা গুনাহ করবা না। কি জন্য জানোনি? আপনারা যখন দুনিয়াতে থাকা অবস্থায় গুনাহ করেন, ওই মা বাবার কবরের মধ্যে একটা ভাগ গুনাহ কিন্তু চলে যায়। আবার দুনিয়াতে থাকা অবস্থায় আপনি যখন সওয়াব করবেন, আপনি যখন নেক আমল করবেন, ওই মা বাবার কবরের মধ্যে কিন্তু একটা ভাগ চলে